5টায় সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে বাড়ি চলে যাব। আর বাবা আছে, যাই হোক। আর তার সাথে হচ্ছে এখান থেকে এরকম ভালো করে দেখানো যায় না, কারণ জানলাগুলো অনেক বেশি ইয়ে আছে। ওই যে গাছ, কলা গাছে পাখিগুলো হয়েছে, কলা গাছে সাদা সাদাগুলো কি, তবে দেখি কোথায়? পাখি ওই যে পুকুর ঝিলটার সামনে, ওই জলটা দেখা যাচ্ছে যার সামনে যা আমি চলে যাই। না, এখানে বাবা সকাল সকাল নিয়ে এসছে কচুরি খাওয়ার জন্য, আর আমি আমার ফোন চার্জে বসিয়েছি। আর আজকে তো চলে যাব, হয়ে গেছি রেডি। হ্যাঁ, এই ব্যাগটা ওই ব্যাগটার মধ্যে ঢুকা, এই ব্যাগটার মধ্যে ঢোকাও। সে তোরে ঢুকাইতে বললাম, তোমাকে বললাম, আমি তো ঢুকাইলাম, আমি তোমাকে বললাম। আমাকে বললে হবে না। তুমি আমাকে বললে, আমাকে বললে হবে না। আমি তোমাকে বললাম। কি বললাম? এক একজন এক এক ধরনের। ইঞ্চিটা আমার পছন্দ না, আর এই ইঞ্চিটা আমার পছন্দ না। কি পছন্দ তোমার তাহলে? জালি মালি থাকবে না, জালিমালি থাকবে না। হাতায় জালি থাকলে হবে না, তাহলে কি থাকতে হবে? পেলেন ভদ্র সভ্য। হাতায় জালি থাকলে হবে না, হাতার বাইরে থাকলে হবে। গাড়ি পেয়ে গেছে স্টেশন অব্দি যাওয়ার জন্য। আর মা, দিদা, দাদু তো এখনো অব্দি আসেনি, ওরা আসবে। বাবা ওদের অপেক্ষা করছে। আমি গাড়িটা বসে আছি আর গাড়িটা জাস্ট ঘোরাচ্ছে এখন। তাহলে ছোটোখাটো ট্রিপ ছিল। মেন আমরা তো কী বলে, আসল আমাদের উদ্দেশ্য ছিল পুজোটা দেওয়া। যেই সমস্ত উদ্দেশ্য সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পেরেছি। তো মানে এখানে তো আর চাইলেই আসা যায় না, এবার আমরা যে আসতে পেরেছি উই আর লাকি। সুন্দর করে পুজো দিলাম, মাকে সামনে থেকে দেখতে পেরেছি। যদিও ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার কোনো উপায় নেই, এতজন লোক তো তাড়াতাড়ি করে বের করে দেয়। তো তবুও আমরা মানে বেশি একটা লাইনে ঘুরতে যেন ভিআইপি নিয়েছিলাম, তাই তো সেটা ভালো। আর এখানকার খাবার দাবার এখন তো ঠিকঠাকই আছে, ভালো আছে। ভালো ভালো হয়ে গেলে ঘোরার। কালকে আমরা কয়েক জায়গায় ঘুরতে গেছিলাম, আশেপাশের জায়গাগুলো ছাড়া। আর সেরকম কোথাও জানি, সবই ছিল আশেপাশে। তো সেই সমস্ত ব্লগ তোমরা দেখেছো আর দেখছো, তো দেখতে থাকো আজকের ব্লগটাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে সুন্দর কমেন্ট। কখন আসবে? দাদা আসছে, নামছে নামছে। কালকের থেকে আজকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, বাইরে বেরিয়ে এসে দেখেই যে রোদে গরম লাগছে। আসো। মানে কি কি দুমুখী ওয়েদার, কখন ঠান্ডা কখন গরম। হ্যাঁ, আজকে এখন একটু গরম লাগছে। হ্যাঁ, এখানে কোনো ঠিক নেই কখন ঠান্ডা কখন গরম। জ্যাকেটটা আমি খুলে নিই, গরম লাগছে। আমি পরে থাকবো, বসো। যখন হাওয়া লাগবে তখন পরে নেবো। না বুম ঢোকো। ঢুকছে, দাঁড়াও। আরে ওনারা তো আগে দেওয়া উচিত। ওনারাই তো আগে দিচ্ছি। আগে মানে তো গেটের সামনে। হ্যাঁ ঠিক আছে, মনি নেমে যাবে। ও বু পারবে। এই অটোগুলো স্টেশন থেকে পাওয়া যায় না। পাওয়া যায় না। বলেছি এই চুলগুলো এত হাওয়া দিচ্ছে, এরকম হয়ে গেছে। যোগসর্প আমার কাছে যোগসর্প রামপুরহাট স্টেশনের সামনে নেমে গেছে। দাও, ওটা তুলে আমার হাতে দাও। কোনটা? এই ব্যাগ না না, দাও। প্রচুর হাওয়া দিচ্ছিল অটোতে। গাড়িতে গেলেও মোটামুটি ঠান্ডা লাগে, এটা নে। বাট নর্মালি থাকলে ঠান্ডা লাগে না, এই গাড়ি গুলিতে ঠান্ডা লাগে। আমি তো জ্যাকেট পরে আছি, জিন্সের জ্যাকেট। মা একমাত্র কিছু সেরকম পরেনি, ইয়ারিং আছে। না না
এখানে সবাই চা খেতে বসে গেছে, আমি জলে পড়ি না। দুধ চা যাই হোক, আমাদের দুজনের কুপা। এটাই এই জায়গার মহিমা। এখানে ঘুরতে এসে সুন্দর করে ঘুরতে পেরেছি, কোনো ঝামেলা হয়নি, কিছু হয়নি, ঝামেলা হয়নি। মানে আগের বারে এসে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, হেনা তেনা। এবারে আমি ভাবছিলাম হয়তো বাট কিছু হয়নি। আর তার সঙ্গে সঙ্গে এখানে এসে আমার ক্যামেরাটা জানি না তোমরা কী কোয়ালিটিতে পাচ্ছ, ভিডিওটা আমার কীরকম দেখাচ্ছে। আমার যখন ভিডিও আমি ক্যাপচার করছি সেই টাইমে দেখে আমার মনে হচ্ছে যে ইটস আ গুড, মানে এমনিতে যেরকম লাগে তার থেকে ভালো লাগছে, একটু বেশি ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে এখানে, বুঝলে। এখন এখানে বসে আছি, এখানে বর্ধমান যাওয়ার ট্রেন দাঁড়িয়েছে, আমাদের ট্রেন আসেনি এখনো, আর দেরি আছে, বসে থাকতে হবে। কি বলো? তোর পছন্দ সেই ব্যানানা যদি হয় 6টা নিয়ে নেব আমার জন্য। আমি বুঝবো, তুমি বুঝবে ভালো কি বাজে আছে, আমাকে বলছি। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। একটা কেকে কিনলাম, এটাই খাই। দিদা এখানে কি কিনেছে, পেয়ারা মাখা, এই সমস্ত খাচ্ছে। মা কি করবে, মা একটা মিরিন্ডা কিনে খেতে খেতে ঘুরে, ওখানে দাদা আর বাবা ঘুরে বেড়াচ্ছে। ট্রেন 59 মিনিটস লেট, কি অবস্থা। আর আমরা উল্টারও তাড়াতাড়ি এসেছিলাম, যে ট্রেন চলে আগের আসার সময় ট্রেন দাঁড়িয়েছিল অলরেডি স্টেশনে, তো বললাম তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি মানে ট্রেন আসবে, কোনো লেট হবে না, বসে থাকবো, কোনো ঝামেলা হবে না, হুটুর চারটি থাকবে না, তা না উল্টে ট্রেন লেট। তাড়াতাড়ি আসলে দেরি হয়, আর দেরি করে আসলে দেখি আমার ট্রেন পালিয়ে যাচ্ছে, কি অবস্থা। আমাদের লক্ষ্য হলো যে কানেরই পড়িনি, তাই জন্য এখন আমি একটা কানের বের করে পরে নিলাম, এই একটা মাত্র কানের যেটা পড়া বাকি ছিল পরে নিলাম। যা হবার কথা এগুলো কে বুঝবে যে এত লেট হবে। এত ছবি তুলছিস তাও দেখিস নেই যে কানের নেই, কানে আমি কানের লক্ষ্যই করিনি। বলেছে দেখে দিদা বলিস হ্যাঁ ভিডিওতে না, বলে কি আছে, যে যারে যে যা ডাকে তাই বলে। ও মা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে। না আর বুঝতে পারছি 1 ঘন্টা লেট। Wow, 1 ঘন্টা। so beautiful, so elegant. Just তোমার আজিমগঞ্জ, হাওড়া আজিমগঞ্জ। এখনো এই ট্রেন্ড চলছে কমেন্ট সেকশনে সাইকেল দিয়ে বিভিন্ন মানুষের। আমার কমেন্ট সেকশনটা এরকম জীবনে হবে না, কেউ আমায় কমেন্ট করে, প্লিজ একটু কমেন্ট করো না প্লিজ। ফাইনালি আমাদের বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আর বুকে দাও, নেমেছি কলকাতা যোগেশ স্টেশনে। বুকে দাও। এটা হচ্ছে এই আমি ভিডিও করছিলাম, তো ফাইনালি নেমেছি। এখন আমরা কলকাতা স্টেশনে নেমেছি, আর এটা এই স্টেশনে ফার্স্ট আসলাম, এখানে আসিনি। এটা আই থিঙ্ক নিউ, এটার কি অবস্থা। বাড়ি যাই, বাড়ি গিয়ে কত কাজ, ভিডিও এডিটিং, তারপরে আরও কত কাজ আছে সব করতে। মান্থলি আছে, মান্থলি হয়তো কত 700 টাকা নেবে, মান্থলি 1000 টাকাই নেই, মান্থলি 1000 টাকা নেই। 1000 টাকা পার্কিং দেখি হয়তো সারা মাসে আরও 20,000 15,000 টাকা এক্সট্রা। না না পার্কিং
একদম সোজা যাবে না? হ্যাঁ একদম সোজা গিয়ে সোজা গিয়ে বাদিকে যশোর উঠে যাবে। হ্যাঁ সাতগাছিটা যশোর উঠে যাবে। ফাইনালি নিজের বাড়িতে নিচে আসলাম। আর আমার হাতে যোগসর্প মানে কি সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে বিভিন্ন পুরনো সিনেমা দেখে থাকলে তার মাধ্যমে। মামা বাড়িতে একা আছে, আমাদের জন্য ডিম সেদ্ধ, ভাত সব করে রেখেছে, ফুলকপি সেদ্ধ ভাজা করার জন্য এ সমস্ত। আর ওখানে যা ঠান্ডা আর এখানে যা গরম, দুটোই তুলনা। বাড়িতে এসে গেছি গাইস, পাগল হয়ে গেছি, কোমর ব্যথা হয়ে গেছে খুব। ট্রেনের সিট ভালো না তো, কারণ নতুন সিট বসিয়েছে আই থিঙ্ক। কোন ট্রেন? আমরা তো আসলাম একটা ট্রেন যেটা রামপুরহাট থেকেও যায়, কোথায় বলো তো, বসিরহাট না কি বলে জায়গাটা, কোনো একটা ওরকম যাবে যায়, সেখান থেকে কলকাতা স্টেশনে, আবার কলকাতা স্টেশন থেকে ওই দিকে যাবে একবারে এই ট্রেনটাই। এর মধ্যে যোগসর্পের সঙ্গে যোগমাতাও ছবিও আছে। হতে পারে বা পাইলটের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, এরকম কিছু একটা হয়েছে বলেই আপাতত অনুমান করা। আজকের দিনের ব্লগটা সেভাবে কমপ্লিট হলো না, রাত প্রায় হতে চলো, খাওয়া দাওয়া করবো। এসে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেজন্য অবশ্যই কি বলে শুয়ে ঘুমিয়েছিলাম, বসেছিলাম, কিছু করিনি। আর তাই জন্য ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। জানি না পরে কি ভিডিও দেবো, অনেক দিনের কোনো ডান্সও করা হচ্ছে না, শুধু টাইম পাচ্ছি না, কলেজ শুরু হয়ে গেছে পড়াশোনা, তো টাইম পেলে কোনো বড় ডান্স করার চেষ্টা করবো, বা কোনো শর্ট বা কিছু আসবে, বা ব্লগই আসবে কিছু। তো দেখতে থাকো কি আসে, আমি এখনও জানি না এর পরে কী হবে। তোমরা এই ভিডিওটা যতদিনে পাবে ততদিনে হয়তো কিছু না কিছু একটা হয়েই যাবে আবার দেওয়ার জন্য, তো দেখতে থাকো বাদবাকি ভিডিওস। আর যদি ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে পরে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো, একটা লাইক দিতে পারো, একটু শেয়ারও করে দিতে পারো, আর যদি মনে হয় সাবস্ক্রাইবও করতে পারো, কারণ এই সমস্ত করতে গেলে কোনো ট্যাক্স দিতে হয় না, চাইলেই করতে পারো, এটা ইউর মাইন্ড। তো টাটা, আর আই উইশ ভিডিওগুলো ভালো লেগেছে তোমাদের প্রত্যেক কটা তারাপীঠ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।